গরুর বট ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে। জানি না কার ভালো লাগে না, বাট আমাদের বাসার সবার গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন সেটা খুবই পছন্দ করে সবাই। এর জন্য আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর বট বা ভুঁড়ি খুব সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নিবেন। এর জন্য চলেন শুরু করা যাক। আমরা প্রথমে এখানে বটগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এতে হচ্ছে সুবিধা হবে। আমরা কোনো চুন পানি ইউজ করব না, কারণ এতে হচ্ছে বটের টেস্ট খুবই কমে যায় এবং বাজে লাগে খেতে, আমাদের ভালো লাগে না। এজন্য আমরা প্রেফার করি সবসময় গরম পানি দিয়ে পরিষ্কার করলে খুবই তাড়াতাড়ি উঠে যায়। আর একসাথে সব গরম একসাথে করা যাবে না, এর জন্য ছোট ছোট টুকরা করে নিতেছি যাতে বাছতে সুবিধা হয়। এখানে আমরা হচ্ছে আজকে লার্কি চুলায় গরম পানি করে নিচ্ছি। পানি যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে টুকরো করে রাখা পিস গুলো এটার মধ্যে দিবেন। গরম পানির মধ্যে গরম পানিতে দিয়ে বেশিক্ষণ রাখবেন না, 30 সেকেন্ডের মতো রাখলেই হবে। সব টুকরো একসাথে দিবেন না, আপনারা হচ্ছে বাছতে পারবেন একটা করে, তাই একটা একটা করে আস্তে আস্তে দিবেন। চুলার আঁচ এখানে কম করে নিবেন। পানি গরম হওয়ার পর আর চুলার আঁচ বাড়ানো লাগবে না, আস্তে আস্তে ওইটা যাতে গরম থাকে এর জন্য চুলার আঁচটা কমিয়ে দিবেন। একটা হওয়ার পর এই যেভাবে দেখেন, একটা বড় চামচ বা ছোট চামচ যেটাই বলেন, ধারালো একটা কিছু দিয়ে এভাবে করে অপোজিট সাইডে আঁচড়ে নিবেন, দেখবেন যে উঠে যাবে। আবার বটির সাহায্যে এভাবে করে বটির বিপরীতে আঁচড়ে আঁচড়ে দেখবেন যে খুবই ইজিলি উঠে যায়। আমাদের এই বটগুলো পরিষ্কার করতে এখানে প্রায় 8 কেজি বট ছিল, সর্বোচ্চ 1 ঘন্টা লেগেছে। খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই বটগুলো পরিষ্কার করে নিয়েছি। এক্ষেত্রে আমরা হচ্ছে আগে উপরের ময়লাগুলো, কালো ময়লাগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার করার সময় সতর্কতার সাথে কাজটা করতে হবে, কারণ বটি দিয়ে করার সময় হাত কাটার চান্স থাকে। তাই বটি ইউজ করতে যারা পারেন না তারা হচ্ছে আমার মতো চামচ দিয়ে করবেন। চামচ দিয়েও খুব সুন্দরভাবে উঠে আসে। বটি দিয়ে একবার একটু তাড়াতাড়ি হয়, বাট হচ্ছে চামচ দিয়েও একটু আস্তে আস্তে করলে হাত কাটার ভয় থাকে না। আম্মু বটি দিয়ে পারে, তাই আম্মু খুব সুন্দরভাবে বটি দিয়ে করে নিচ্ছে, আমি চামচ দিয়ে করেছি। বটটা খুব সুন্দরভাবে গরম পানি দিয়ে করলে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন, আমাদের গরম পানি দিয়ে বটগুলো পরিষ্কার করে ফেলেছি। এরপর হচ্ছে এগুলো নিচের পার্ট এখনো পরিষ্কার করা বাকি, উপরের কালো ময়লাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এই যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সবগুলো বট একসাথে, হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আম্মু একটু একটু ময়লা যা ছিল তাও পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এখন বটের নিচের পার্টের যে ময়লাটা আছে ওটা পরিষ্কার করব। এখানে বটের একদম আলতো হাতে আম্মু খুবই সুন্দর করে আলতো হাতে নিচে একটা পাতলা আবরণ আছে সেটা টেনে টেনে উঠিয়ে নিচ্ছে। খুবই ইজি ওয়ে, আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। পাতলা আবরণটা উঠানো খুবই কষ্ট না, এটা হালকা করে টান দিলে উঠে আসবে হাতে। তারপর হচ্ছে সব বট পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর আরেকবার ধুয়ে আমরা এখন বট কাটতে বসেছি। কেটে বটগুলো আমরা একটা বড় পাত্রে হলুদ মিশিয়ে রাখবো। অনেকে হচ্ছে ধুয়ে ফ্রিজে রেখে দেয়, আমরা ডিরেক্ট ফ্রিজে রাখবো না, কারণ হচ্ছে বটের একটা আলাদা স্মেল আছে, সেই স্মেলটা যাতে না করে সেজন্য আমরা বট একবারে সব টুকরো টুকরো করে কেটে নিব। কাটা শেষে বটগুলো সব যখন কাটা হয়ে যাবে তারপর হচ্ছে আমরা বটের যে একটা স্মেল করে সেই স্মেলটা যাতে না করে এর জন্য আমরা বটে একটু হলুদ গুঁড়ো দিয়ে সব মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এতে করে বটের যে একটা স্মেল করে সেই বাজে স্মেলটা আর করবে না, আর খেতেও ভালো লাগবে। খাওয়ার সময় আর কেউ বলবেও না কোনো স্মেল করে, কারণ হচ্ছে এতে বটের গন্ধটা চলে যাবে।